গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। এইমাত্র স্নান করে এলাম। আজকে আমাদের পুজো একটু দেরিতেই হবে। কীরকম দেরিতে হবে? সন্তোষ নেই, সন্তোষের মা গেছে ইয়েতে, দীঘায় গেছে। পেছনে দেখা যাচ্ছে আমার চেয়ার, তারপরে সেলাইয়ের জিনিসপত্র রাখি, ঝুড়ি, হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে হাঁড়ি পাতিল, বালতি। ঘরের মধ্যে হলে এরকমই হয়, অনেক জিনিস থাকে, কি করা যাবে। তো স্নান করে এলাম। স্নান তার আগে সমস্ত কাজ করেছি, বাসন ধোয়া, কাচাকুচি, মেলা সব মেলে দিয়েছি। প্রচুর, ব্যাক ক্যামেরায় দেখাবো। তো প্রচুর মেলে দিয়েছি। রোদও উঠেছে অনেক, মুখটা কিরকম ঝলসা আসছে না রোদের, অনেক রোদ উঠেছে। তো এবারে বাজারও নিয়ে এসছে, কিন্তু হাজব্যান্ড বাজার নিয়ে এসছে এরকম ছোট ছোট মরলা মাছ। তো আমি মরলা মাছগুলো জল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি রান্না করব না, কাটবো না, কাটিও নি, সবই রেখে দিয়েছি। তো এখন আমি গাছটা লাগাবো। আর সকালবেলা ভাত করেছি, আলু সিদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করা হয়ে গেছে। ওর বাবাকে দিয়েছিলাম রুটি, কলা এগুলো দিয়েছিলাম। তারপরে আবার এলো যখন বাজার থেকে, তখন দিলাম ছাতু, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে ছাতু দিয়েছি। ছোট ছোট করে পিস পিস করে পেঁয়াজ কুচিয়েছি, আর ছোট করে লঙ্কা কুচিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে ঘুটে ছাতু দিয়েছি, মানে গুলে 1 গ্লাস। ওটা খেতে খুব ভালোবাসে, আর ওটা খেলে লু লাগে না, ওই জন্য ওটা দিয়েছি। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে আমি আজকে ওই গাছটা আজকে লাগাবো, তারপরে আমি রান্নাবাড়ি করবো। এটা আমি শপথ করে নিয়েছি। আজ 3 দিন হলো গাছটা লাগাতেই পারছি না। চলো আগে গাছটা লাগিয়ে এনেছে। মরলা মাছ বললাম, ছোট ছোট মরলা মাছ নিয়ে এসছে। এগুলো পরে কাটবো। জল দিয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। বলেছিলাম আজকে এই গাছটা লাগাবো। এই যে এই গাছটা, গাছটার নামটা না আমি শুধু ভুলে যাই। এইটা, এই দেখো কতগুলো চারা ভেতরে, 1 2 3। এই চারাটা নতুন বেরিয়েছে, এই ছোট্ট মতো এই চারাটা, এই 3-4 দিন হলো এটা বেরিয়েছে। এইটাকেই তুলে নিয়ে অন্য টবে লাগাবো। কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এই যে এইটা কিন্তু নতুন বেরোলো, এটা নতুন বেরোলো, আমার এখান থেকেই বেরোলো। তারপরে যে এই পাতাটাও নতুন বেরোলো। প্রচুর কাচাকুচি করেছি। বাইরে 2টো বেডশিট ছিল, তুলে নিয়ে এলাম। আর এই উঠোনেরগুলো থাক, যখন ফোঁটা পড়বে, মানে বৃষ্টির ফোঁটা পড়বে, তখন আবার তোলা হবে। আর এই গাছটা ভুলে গেছিলাম না নামটা, তখন বলতে পারলাম না। এটা পাম গাছ, পাম। হ্যাঁ, ফুলের টবের মধ্যে চেঞ্জ করবো আর কি। এই যে এইখানে ফুলের টবগুলো রং করে রাখা আছে। এইটাতে বসাবো, বা এটাতে বসালেও হয়। এইটাতে বসে, এটাতে গাছ নেই, একটা গাছ ছিল, ওই যে ডালিয়া লাগিয়েছিলাম, ডালিয়াটা তো গেছে শেষ হয়ে। এই যে গায়ে রং করা আছে, বেশ দেখতে ভাল লাগবে। এখন আপাতত এটার মধ্যে বসাই। এখানে দেখি, এখানে সার দেওয়াই আছে, অনেক সার দেওয়া আছে। দেখো কীরকম পোকা পর্যন্ত হয়ে গেছে, যে উই পোকা হয়ে গেছে। এই শিকড়, এটা ছিল, গাছটা ছিল, দিয়ে উই পোকা হয়ে গেছে, 1-2টো পোকা হয়ে গেছে। এটা চা পাতা, এটা চা পাতা। দেখো এই চা পাতা, প্রত্যেক দিন চা পাতাগুলো এখানে রাখি, যে এইটাই আস্তে 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 কালো হয়ে যায়, যখন সার হয়ে যায়। এই দেখো কত তোমার কেঁচো হয়ে যায়, সেইটাই সার, ওইটাই গাছের গোড়ায় দিই। কত বিল এসছে দেখি, আজ বিলটা কত। বিল এলো ইলেকট্রিকের, হ্যাঁ ইলেকট্রিকের বিল এলো। দিয়ে কত বিল হয়েছে বললো, 2350 টাকা। 2350 টাকা বিলটা দেখায়, দেখায়। এই দেখো 2350 টাকা বিল এসছে। এই যে এখানে লেখা আছে, অনেক বিল এসছে গো। গ্রীষ্মকাল না, ফ্যান চলছে এই ঘরে 2টো, রাত্রে 2টো ফ্যান চলে, ও ঘরে একটা। আমি তো ফ্যান চালাই না, সারাদিন আমার কাজে কাজে চলে যায়, আমি ফ্যান চালাই না। যে রাত্রে তো লাগবেই,
থাক এখন, ওটা বিল পরে দেখবো, ওটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এখন আমি যেটা পরিকল্পনা নিয়েছি, এটা গাছটা লাগাবো, এটা লাগাই এইখানে না, এটা আমার উমা তলা দিয়ে শিকড় বেরিয়ে গেছে গো, তাহলে এখানেই থাক। হ্যাঁ, এখান থেকেই আমি থাক, পরে তাহলে ভালো হবে, ওই জন্য এত ভারিয়ে হয়েছে। তো গাছটাকে তুলবো কি করে, চারাটাকে বার করবো কি করে? হ্যাঁ, জল দিই, গোড়াটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, একটু জল দিয়ে নি, নরম হবে এই গোড়াটা। এ দেখো নরম হয়ে গেছে, তার একটা চাকু নিয়ে আসি, চাকু নিয়ে এলাম। দেখি এটা এদিকে সরাই, চাকু দিয়ে বার করতে হবে এই গাছগুলো, এইগুলো পুরোনো ডালগুলোকে কেটে দিই। এইখানে দেখো, এখানে একটু পেকে গেছে, মানে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এইখান থেকে চারা বার করব, এইটা বার করি। কোনটা? এইটা বার করব। ধরে লেগেই আছে একটার সঙ্গে আর একটা, একটু তুলতে তো কষ্ট হবে, আবার বেশি যদি আমি টানাটানি করি সব মিলে ছিঁড়ে যাবে, তাহলে কি সেটা কি ভালো হবে? ধীরে সুস্থে আস্তে আস্তে এই যে উঠে এলো, এই দেখো এর ভিতরে শিকড় আছে। হ্যাঁ, এটা সমেত লাগাবো। টপটার কালারটা কিন্তু সুন্দর হয়েছে, হ্যাঁ, ডিজাইনটা। যাই হোক, ওই করে দিয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে, এখানে গর্তটা করি। আগেই আমি সারটা দিয়েই রেখেছিলাম যাতে আমার গাছ লাগাতে সুবিধা হয়। এই দেখো, সার দিয়েই রেখেছিলাম, তবু আরেকটু দিয়ে দেবো। ওই ইয়েটা কোথায় রাখলাম, ঘরে। ও মা, তাহলে এত ডাকা হচ্ছে, তখন ওই ভদ্রলোক এসে ডাকলো। ও মা, সেই কুন্নিটা নিয়ে আসলাম, ওটা এইটা দেখো, কালকে আসবে বললো, বলছে কোনো চাপ নেই, কাল আসবো, কাল কিছু দরকার আছে মনে হয়। এখানে এই যে এইগুলো একটু দিই, এই সারটা ভেতরে দেব, দিয়ে এমনি করে একটু গর্ত করে নেবো, দিয়ে বসিয়ে দেবো চারাটা। তাহলে আমার আর কিনতে লাগলো না, আর একটা হয়ে গেল। দুই ধারে, গেটের দুই ধারে দুটো লাগিয়ে বসিয়ে রাখবো, এরকম করে দেখতে ভালো লাগবে। একটু সারটা দিয়ে রাখি, তো সবসময় তো সময় হয় না। কালকে দিয়েছি, ওইদিকে দুটো বেগুন গাছ লাগিয়েছিলাম, ওই বেগুন গাছে দিয়েছিলাম। তো বাজারে গেছে, বলছে এতক্ষণ তুমি কী করছিলে? তো মেয়ে ছেলেদের কত কাজ, একটু রোদ উঠলে কত রকম ডালপালা কেটে আবার সুন্দর করে তাদেরকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর এক সপ্তাহের উপরে বৃষ্টি, তাহলে ব্যাস সুন্দর করে করে দিলাম, এবার হয়ে যাবে। এটা বসে গেছে। আর এখানে লাগিয়েছি, ওই যে কালকে এটা লাগিয়েছি, এটাকে এটা এই আজকে আবার আরেকটু দিয়ে দিই। বেগুনের চারা আছে, একটা বেগুনের চারা আছে, আর দুটো লঙ্কা চারা আছে। তো এই বৃষ্টি হচ্ছে তো, আর আজকে বেশ রোদ উঠেছে, আবার কখন বৃষ্টি আসতে পারে কোনো ঠিক নেই, বৃষ্টির কোনো ইয়ে নেই, ঝমঝমিয়ে নেমে যেতে পারে। তো আমি তো দিয়ে রাখি। এখানটা শিকড় বেরিয়ে গেছিলো, একদম শিকড় বেরিয়ে গেছিলো এই লঙ্কা চারাগুলোতে, এগুলো ধুয়ে ধুয়ে শিকড় বেরিয়ে গেছিলো। ব্যাস, এবার আমি রান্না করবো, অনেক দেরি হয়ে গেলে এটা রেখে দিই,
আবার লাগবে, যখন আবার লাগবে। ওইদিকে বেগুনের চারাতে দিয়েছি, দেখাচ্ছি। এই দেখো বেগুন চারাগুলো থেকে দিয়েছি। বেগুনের ফুল ফুটে এই যে ফুল এসছে, ফুল এসছে একটা ছোট্ট মতো একটা ফুল এসছে। আর এগুলোতে কালকে দিয়েছি, এই একটা আর এই পাশে একটা। এই যে দাঁড়া, ওখানে কেন দিয়েছি? এখানেই দিই, খেলে পরে তাহলে ধুয়ে দিতে পারবো। কোথায় ছিলে তুমি? ঘরেই ছিলে? মাছ ধোয়া কমপ্লিট হলো, বেলা তো অনেক হলো, কখন রান্না হবে? হ্যাঁ, ছোটো মাছ ধুতে সময় লাগে না। এই যে কেটে ধুয়ে নিলাম, আর 2-3 বার ধুলেই হয়ে যাবে। গরমটা খুবই পড়েছে, খুবই গরম পড়েছে। তার মধ্যে রান্না করে নিলাম। এবার ভাত বাড়বো। আর রান্না কী কী করেছি দেখাচ্ছি। পেঁপে সিদ্ধ দিয়েছি, এখানে ডাল করেছি সেদ্ধ, কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল করেছি। মরলা মাছ ভাজা রেখে দিয়েছি, আর এখানে বরবটি ভাজা, আর এখানে মরলা মাছের ঝাল দেওয়া। এই যে আজকে এই মেনু করেছি, আর কিছু করিনি। তো গরমের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আমার ডালের সাথে খাওয়ার জন্য আলু সিদ্ধ করেছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।